আসসালামু আলাইকুম। যে সকল মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেই সব সন্তানগুলো না প্রত্যেকটা ক্ষেত্রে প্রায়োরিটি পায় সবার কাছ থেকে। আর যে সকল বাবা মাগুলো নিজের সন্তানকে লাঞ্ছনার শিকার করে, লাঞ্ছিত করে, অপমান করে কথা বলে, তারাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লাঞ্ছনার শিকার হয়। কারণ তাদের বাবা মা তাকে প্রায়োরিটি দেয় না, এই কারণে অন্যজনরাও সুযোগ পায় তাকে লাঞ্ছনা করার। উত্তম বাবা মা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয়তো বা সেটা জুটে না। বাবা মা দুইজনকে সমানভাবে উত্তমের অধিকারী হতে হয়, কারণ দুইজনের মধ্যে একজনও যদি খারাপ হয়ে থাকে তাহলে না আপনার জীবনটাকে পুরো নিঃশেষ করে দিতে ওই একটা মানুষের যন্ত্রণাই যথেষ্ট। দেখুন, মা বাবা হওয়াটা কিন্তু অনেক সহজ। মহান রাব্বুল আলামিন চাইলেও যে কেউ কিন্তু মা বাবা হতে পারে, কিন্তু সন্তানের মনের মধ্যে শ্রদ্ধা এবং প্রকৃত ভালোবাসা কিন্তু অর্জন করাটা ভীষণ পরিমাণে একটা কঠিন জিনিস। আদর্শ বাবা মা হতে গেলে কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হয়। দেখুন, কিছু কিছু মানুষ রয়েছে মনে করে সন্তান জন্ম দিলেই শুধুমাত্র বাবা মা হওয়া যায়, কিন্তু না। সন্তান জন্ম দেওয়ার পরে তার প্রতি যে একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সেটা কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত। কিছু কিছু বাবা মা রয়েছে সন্তান জন্ম দেওয়াটাকে শুধুমাত্র দায়িত্ব মনে করে। এটার পরে সন্তানের উপরে সে যা খুশি তাই করতে পারে। সে নির্দ্বিধায় সবার সামনে বলে যে তাকে আমি আমার পেট থেকে বের করেছি, তার প্রতি আমি যেইটা খুশি সেটা করতে পারি। রীতিমতো অনেকে কিন্তু জুলুমও করে যায়। দেখুন, মহান আল্লাহ একটি সন্তানের দায়িত্ব আপনাকে দিয়েছে, তিনি কিন্তু এই দায়িত্বের হিসাব আপনার কাছ থেকে নেবেন। আপনি চাইলে আপনার সন্তানের সাথে যা খুশি তাই করতে পারেন না। দেখুন, আখিরাত এত সোজা জিনিস না, ঠিক আমরা যতটা সোজা মনে করি। আমাদের গতানুগতিক কথায় কি রয়েছে, বাবা মা যাই করে তাই সঠিক। বাবা মা কখনো কোনো সন্তানের উপরে জুলুম করে না, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন সবাই তো আর সঠিক না। সব মানুষই কিন্তু সঠিক না, ভুলের ঊর্ধ্বে আমরা কেউই নই। সেই কাতারে কিন্তু বাবা মাও পড়ে, তাই এটাও কিন্তু এক প্রকারের জুলুমের কাতারেই পড়ে। আমি বলছি না প্রত্যেকটা বাবা মাই খারাপ, প্রত্যেকটা বাবা মাই অবশ্যই ভালো, তার সন্তানের জন্য সব থেকে ভালো জিনিসটাই চায়। কিন্তু বাবা মা কখন প্রভাবিত হয় জানেন? যখন আমাদের আশেপাশের মানুষ বা আমাদের আত্মীয় স্বজনরা তাদের সন্তানকে তুলনা করে তার সাথে কথা বলে, ঠিক তখনই বাবা মা প্রভাবিত হয়ে সন্তানের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং তার সন্তান যে জিনিসটা পছন্দ করে না বা যে জিনিসটা করতে চায় না সেই জিনিসটা নিয়ে তাকে প্রেশারাইজ করে। এটা কিন্তু এক প্রকারের জুলুম হয়ে যায়। আর এই কারণে একটি পরিবারের মধ্যে থেকে কিন্তু সন্তানের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটা নষ্ট হয় এবং শান্তি নামক বস্তুটা চলে যায়। দেখুন, আপনার সন্তান আপনার কাছে অনেক বেশি মূল্যবান। অন্যের কোনো কথা শুনে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের সন্তানকে অহেতুক জুলুম করবেন না। আপনার সন্তানের মধ্যে অবশ্যই কিছু না কিছু রয়েছে। মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ইউনিকনেস দিয়েই কিন্তু তৈরি করেছেন। এক একজনের ভিতরে এক একটা জিনিস রয়েছে, তাই আরেকজনের সঙ্গে তুলনা করে আপনার সন্তানের উপরে জুলুম কখনোই করবেন না। সর্বোপরি তকদিরের উপরে বিশ্বাস রাখবেন আর মহান আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবেন। কারণ আপনি অন্যের সন্তানের সাথে তুলনা করে যখন নিজের সন্তানকে ছোট করবেন বা নিচু চোখে দেখবেন, তখন কিন্তু আপনার সন্তান আশাহত হবে এবং তার মনটা নষ্ট হয়ে যাবে। আর এইটা করা কখনোই উচিত হবে না। আপনার সন্তান যেমনই হোক, আপনার কলিজার টুকরা, তাকে কখনোই অন্যের কোনো কথায় প্রভাবিত হয়ে দু একটা কথা শোনাবেন না বা ছোট করে কথা বলবেন না। এই ক্ষেত্রে কি হয় জানেন? আপনি তো দু একটা কথা বললেন, কিন্তু আশেপাশের মানুষ সুযোগ পেয়ে যায় তাকে আরো ছোট করে কথা বলার। এটা কখনোই করবেন না, এতে করে আপনার সন্তানেরই ভালো। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম বুদ্ধি দান করুন। আমিন।